একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে আর সেই সব কাজগুলো একা হাতেই সামলাতে হয়। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য একা হাতে কাজ করতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকেও দুপুরে রান্নাবাড়া থেকেই ভিডিওটা শুরু করেছি। প্রথমে কাটাকুটাগুলো সেরে হাতের সব কাজ গুছিয়ে নেব, তারপর হচ্ছে রান্না বসাবো। আর এই তো প্রথমে মশলাটা রেডি করে নিয়েছি। এখন মাছটাকে একদম একটু প্রসেস করব। লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আর এটা কিন্তু ধোয়া ছিল। তারপর দেখুন কেমন নোংরা পানি বের হয়েছে। এজন্য এরপর ভালো করে কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে তারপর হচ্ছে মাছটা ভাজি করার জন্য রেডি করে ফেলবো। তো প্রথমে হচ্ছে একটু হলুদ আর লবণ দিলাম, এরপর কিছুক্ষণ মাখিয়ে রাখবো। ইদানিং প্রচণ্ড গরম পড়ছে, বৃষ্টির তো কোনো দেখাই নেই বললে চলে। আর এই যে রান্নাঘরে না একদমই ঢোকা যায় না। আমি একদম সকাল সকাল রান্না করতে চলে আসি, যাতে রোদের তাপটা বেশি হওয়ার আগেই রান্নাবাড়া করে ঘর থেকে বের হয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে হচ্ছে পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব আর মাগুর মাছটা ঝোল করব। এদিকে মাছগুলো একটা সাইড ভাজি করা হয়ে গেছে, আর মাগুর মাছটা যেহেতু একটু তেলালা মাছ, এজন্য একদম ঢাকা দিয়ে রেখেই তারপর ভাজি করছি, না হলে তেলটা ছুটবে। এদিকে মাছগুলো যেহেতু ভাজি প্রায় হয়ে এসেছে আর আমি মশলাটাকে রেডি করে ফেলেছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হতে থাকুক, এইদিকে হাতের বাকি কাজগুলো সেরে নেব। আর আজকে হচ্ছে আলু দিয়ে আর মাগুর মাছ দিয়ে একটা ঝোল করব। এই মাছে যেহেতু কোনো কাঁটাই নেই, আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। এখন এই তো আলুটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো, এখন ঢাকা দিয়ে দেওয়া হবে। আর এইদিকে আমি ডিমগুলোকে গুলিয়ে নেব। আর ডিমটার ভেতর একটু বাটা মশলা দিয়েছি আর লবণ, আর কিছুই না। এইভাবে ডিম ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। এদিকে আলুটা কষিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে দিয়ে দেব। আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করেই তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর এই মাছে একদম কাঁটা কম, এজন্য আমার মেয়েকে খাওয়াতেও অনেক সুবিধা হবে। তাই একটু বেশি করেই রান্না করছি। ঝোলও দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো। পাশের চুলাতে ডিম ভাজি করতে বসিয়ে দেব। আজকে ডিম দিয়ে আর পেঁপে দিয়ে যেহেতু রান্না করব, ডিমটাকে একটু ফোল্ড করেই ভাজি করছি। তো প্রথমে হচ্ছে এক লেয়ার দিয়েছি, এরপর সেটা একটু তাপ হওয়ার পর আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এতে ডিমটা না অনেকটাই পুরু থাকবে। যাই হোক, এইদিকে আমার মাছ ঝোলটা প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। আর মাছ ঝোলটাও খেতে ভীষণ মজা হয়েছিল। এইদিকে এই তো মশলাটা রেডি করে নিয়েছি, এখন পেঁপেটা রান্না করে ফেলবো। আর এই তো গাছের পেঁপে না হলে যা হয়, এই পেঁপেটা না ফুলও ছিল। এজন্য রান্নার পরও কেমন যেন একটু তিতা তিতা লাগছিল। খেতে মোটামুটি, খুব একটা যে ভালো হয়েছে সেটাও বলবো না, আর যে খারাপ হয়েছে সেটাও বলবো না। এইদিকে এই তো মশলার ভেতর পেঁপেটা নাড়িয়ে অল্প করে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো। আর ভালো করে কষানোর পর এখন দেখছি অল্প সেদ্ধ হয়েছে, একটু সেদ্ধ হতে বাকি আছে। ফুল পেঁপে তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। একদমই বোঝা যাচ্ছিল না যে পেঁপেটা ফুলও অনেক বড় ছিল, আর দেখতেও ভালোই ছিল। বোঝার কোনো উপায় ছিল না। এদিকে এই তো ঝোলটাও দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ঢাকা দিয়ে রান্না করব। আর যখন পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই ডিমগুলো দিয়ে দেব। আর এই তো পেঁপেটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে, এখন ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর তারপর আমার রান্না কিন্তু একদমই শেষ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু